মা এই যে দেখ তোর বার্থডে ছিল না, এই জন্য তোর জন্য জুতা নিয়ে এসেছি, একটু পরে দেখতো কেমন লাগে। আরে বাবা জুতাটা তো আমার কাছে ভালোই লাগছে। হ্যাঁ মা, তোকে এই জুতাই দেখি সত্যি অনেক ভালো লাগছে। তুই এখন থাক, আমি কাজ করতে গেলাম। তোমার মেয়ের জন্মদিনে তুমি কি গিফট দিয়েছো? আরে ওকে বেশি কিছু দিতে পারিনি, একটা স্যান্ডেল দিয়েছি। মা আমারও স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে, আমার একটা স্যান্ডেল লাগবে। স্যান্ডেলই তো কিনে দিলাম 2 দিন আগে, প্রতিদিনই কি তোর স্যান্ডেল ছিঁড়ে যায় নাকি? প্রতিদিন তো আর কিনে দাও না। ঠিক আছে তুমি এক কাজ করো, এখন আমাদের কাছে ওষুধ দিয়ে দাও। আরে মা দেখো আঙ্কেল কত ভালো, ওর মেয়ের জন্য স্যান্ডেল নিয়ে এসেছে, কিন্তু ওনার নিজের কাছেই স্যান্ডেল নেই, আবার ওনার পা কেটে গিয়েছে দেখো। হ্যাঁ বাবা তুই ঠিকই বলেছিস, আজকে আমরা ওর জন্য একটা স্যান্ডেল নিয়ে যাব। আরে মা কিছু নিয়ে এই তো আমার পায়ে কাটা বেঁধেছে। আরে এইটা কি নিয়ে এসেছিস তুই? বাবা তোমার জন্য আমি স্যান্ডেল নিয়ে চলে এসেছি। কিন্তু মা তুই স্যান্ডেল কিনে টাকা পেলি কই? তো বন্ধুরা, তোমরা কি বড় হলে তোমাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে? যদি বৃদ্ধাশ্রমে রেখে না আসো, একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের মধ্যে যারা লাইক সাবস্ক্রাইব করবে না, আমি বুঝে নিব তোমরা তোমাদের মাকে বড় হলে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। বাবা আমি আমার স্যান্ডেল বিক্রি করে তোমার জন্য এই স্যান্ডেল নিয়ে এসেছি। দেখ বাবা ও ওর বাবাকে কতটা ভালোবাসে, নিজের স্যান্ডেল বিক্রি করে বাবার জন্য স্যান্ডেল নিয়ে চলে এসেছে। আরে মা এটার কি কোনো প্রয়োজন ছিল নাকি, তুমি নিয়ে এসেছো কেন? আরে বাবা তুমি পড়ো না, তোমাকে অনেক ভালো লাগবে।